আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, আমি আজকে আপনাদের দেখাবো যে টমেটো ভর্তা কিভাবে করা হয়। কারণ এই ভর্তাটি আমি ইউটিউব থেকে শিখেছিলাম। আর অবশ্যই এর আগে আমি একদিন এটি ট্রাই করে দেখেছিলাম। মাশাআল্লাহ, খেতে খুবই মজা লেগেছিল। এজন্য আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করব। তো আমি প্রথমে টমেটোটি চাকা করে কেটে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের উপরে চাকা করা এই টমেটোগুলো দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটি তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে। তারপরে আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আমার টমেটোটি বেশ সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু নাড়াচাড়া করে দিলাম যাতে এটি সম্পূর্ণই মিশে গিয়ে ভালোভাবে রসটা শুকে যেতে পারে এজন্য। তো আমি এটি নাড়াচাড়া করে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এটি আরেকটু সিদ্ধ হওয়ার প্রয়োজন। এই ভর্তাটি করার জন্য অবশ্যই টমেটো সুন্দরভাবে সেদ্ধ হতে হবে। আর এদিকে আমার টমেটো ভর্তা দেখার জন্য পুষ্প কিন্তু রেডি হয়ে আছে, যে আমি কিভাবে কি করি ও দেখার জন্য কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। আর আমি টমেটোটি এবার দেখি যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এটি সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এটির মধ্যে যে রস আছে রসটি কিন্তু সম্পূর্ণই ভাবে শুকিয়ে নিতে হবে। কারণ এটি ভর্তা করার পরে শুকনো শুকনো ভাব যদি থাকে, ভর্তাটি খেতেও অনেক মজা লাগবে, দেখতেও মাশাআল্লাহ সুন্দর লাগবে। তো এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম, কারণ এই রেসিপিটা মূলত ডিম দিয়েই তৈরি করতে হয়। এ কারণে আমি একটি ডিম দিয়ে দিলাম। তো ডিমটা ভাঙার জন্য আমার মেয়ে কিন্তু রেডি হয়েছিল যে ডিমটি ও নিজে ভাঙবে। যাই হোক, আমার টমেটোর সঙ্গে এই ডিমটি কিন্তু একদম সুন্দর করে নেড়ে চেড়ে ছোটো ছোটো করে নিয়ে মিশিয়ে দিতে হবে। তারপরেও কিন্তু রসটি আরও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। রসটি শুকানো হয়ে গেলে এটি আমি তুলে রেখে আবার একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে আমার এই ভর্তা করার পেঁয়াজ রসুনটি ভেজে নিতে হবে। পুষ্প আগে থেকে রেডি হয়েছিল যে ভর্তা করার যে মরিচ আর পেঁয়াজটি ভাজা লাগবে সেটি সে নিজে হাতে ভাজবে। এ কারণে আমি তাকে দিয়ে দিলাম ভাজার জন্য। তো আমাদের এই ভর্তা করার পেঁয়াজ ও মরিচটিও ভাজা হয়ে গেল। তো এই মরিচ আর পেঁয়াজটি ভাজা তুলে নিয়ে আমাকে কিন্তু এই যেই আমি টমেটোটি রেডি করেছি এটির মধ্যে দিয়ে মাখিয়ে ভর্তাটি করা লাগবে। আর আপনারা যদি চান এর সঙ্গে শুকনা মরিচ অ্যাড করতে, তাহলে তো ভর্তাটি আরও স্বাদ বেড়ে যাবে। যেহেতু আমার কাছে কোনো শুকনো মরিচ ছিল না, এ কারণে আমি শুধু কাঁচা মরিচটি দিয়েই এই ভর্তাটা করেছিলাম। এই ভর্তাটি আপনারা বাসাতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ খুবই স্বাদ লাগবে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই এই ভর্তাটি আপনারা একদিন ট্রাই করে দেখবেন।